নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আমি দীপালি। চলুন বেশি কথা আর না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তবে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখুন, আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানান। মায়াপুরের ট্রি হাউস, এক কথায় তপবন। চারিদিকে খালি সবুজ আর সবুজ। মায়াপুর মানে তো আমরা সবাই চিনি এক কথায় একটা জমজমাট পরিবেশ। মায়াপুরের মধ্যেও যে একটা সুন্দর বিরাট জায়গা আছে গাছবাড়ি, সেটা কি আপনারা জানেন? একদমই তাই। যারা একটু নিরিবিলি পছন্দ করে তাদের জন্য এই গাছবাড়ির লোকেশন একদম পারফেক্ট। আপনি চাইলে এই ট্রি হাউসে নর্মালি ঘুরতে যেতে পারেন কিছু সময় কাটানোর জন্য। আবার কেউ যদি মনে করে ট্রি হাউসে নাইট স্টে করবে, সেটাও করতে পারেন। সমস্ত রকম ব্যবস্থা এই ট্রি হাউসে রয়েছে। অনেকে এরকম আছে যারা দূর দূরান্ত থেকে আসে মায়াপুরে ভিজিট করতে এবং রাতে থাকার জন্য তারা কোনো জায়গা খুঁজে উঠতে পারেন না। তাদেরকে আমি সাজেস্ট করব এই ট্রি হাউসে স্টে করার জন্য। আমরা প্রকৃতি অনেকেই ভালোবাসি, আর প্রকৃতির সাথে সময় কাটাতে আমাদের ম্যাক্সিমাম সবারই পছন্দ। তার সাথে যদি থাকে গঙ্গার ঘাট, তাহলে তো কোনো কথাই হবে না। ট্রি হাউসে মেডিটেশনের জন্য একটা নিরিবিলি সুন্দরতম জায়গা, যেখানে আপনার মন ও হৃদয়কে মেডিটেশন করে আপনার কাবুতে আনতে পারবেন। গাছপালা ঘেরা প্রকৃতির মধ্যে গড়ে ওঠা এই ট্রি হাউস, যেখানে গাছের ওপর অনেক গাছবাড়ি বা কটেজ রয়েছে। এখানে যদি আপনি ক্যামেরা নিয়ে ভিডিও করতে চান, সেটাও আপনি করতে পারেন, বাট ক্যামেরা দিয়ে ভিডিও করতে গেলে সেখানে কিছু সামথিং চার্জ দিতে হয়। এই ধরুন 150 টাকা মতো অনলি ক্যামেরার জন্য। এখানে রয়েছে রুমের সাথে খাবারেরও ব্যবস্থা। যারা দূর থেকে এসে ট্রি হাউস বুক করতে চান তারা করতে পারেন। সাথে খাবার ইনক্লুড থাকলে সেটাও আগের দিন তাদেরকে জানিয়ে দিতে হয়, তাহলে তারা সব কিছু আগের থেকে অ্যারেঞ্জমেন্ট করে রাখে। আবার কেউ যদি চান অনলি কটেজ রুম নেবেন, খাবার বাইরে থেকে খাবেন, সেটাও হতে পারে। তো এই হচ্ছে মায়াপুরের ট্রি হাউস, সবুজে ঘেরা একটা তপবন। আজকে আমার ভিডিও এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।